উত্তরবঙ্গের বিখ্যাত গরুর মাংস দিয়ে আলুঘাটি। আপনারা হয়তো অনেকেই নামটা শুনেছেন, অনেকেই খেয়েছেন। আজকে আমি পারফেক্টভাবে উত্তরবঙ্গের বিখ্যাত গরুর মাংস দিয়েই আলুঘাটি রান্না করে দেখাবো। ছোটবেলা থেকে মায়ের হাতে এই রান্নাটা অনেক খেয়েছি, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আলুঘাটি রান্নার জন্য এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। হাড় আর চর্বিযুক্ত মাংসটা নিতে হবে। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাড় আর চর্বিযুক্ত মাংস দিয়ে আলুঘাটিটা করলে বেশ ভালো লাগে। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। 1 টেবিল চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচের একটু কম। জিরা গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো দিব 1 চা চামচ। সবশেষে গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি, একটু থেতে নিয়েছিলাম। এখন হাত দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি সব মশলাই দিয়েছি, শুধু তেল ছাড়া এখানে বাকি সব মশলাই দিতে হবে। আলুঘাটির জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা হচ্ছে জাম আলু। আমাদের উত্তরবঙ্গে আলুটাকে লাল আলু বা বিলাতি আলু বলে। হাতের কাছে যে কোনো আলু দিয়ে আলুঘাটিটা করে নিতে পারবেন। আমি আগেও বলেছিলাম আমাদের উত্তরবঙ্গের এই আলুটা হচ্ছে ভীষণ জনপ্রিয়। সেদ্ধ আলুটা শুধুমাত্র হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। রান্নার সময় বাকি আলুটা ভেঙে যাবে, আর কিছু আস্ত রাখলে বেশ ভালো লাগবে। প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিব, আর দিয়ে দিব কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো বেশি ভেজে নিব না, একটু নরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেল আর পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় আমি কোনো রকম পানি দিব না, আর এমনি থেকেও পানি বের হয়ে আসবে। আপনারা চাইলেই তেলে সব মশলা দিয়ে মাংসটা এভাবে রান্না করে নিতে পারবেন, তবে এভাবে রান্না করলে গরুর মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হবে, আর মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। আর কিছু কিছু রান্না আছে, রান্নার প্রসেসটা একটু পরিবর্তন করে রান্না করলেই বেশ ভালো লাগে। আর এভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। মাংস সেদ্ধর জন্য যতটুকু পানির প্রয়োজন এখানে ততটুকু পানি দিয়ে দিবেন। আমি এখানে 400 গ্রামের মতো পানি দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা উঠিয়ে দেখব মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর ঝোলটাও কমে গিয়েছে। এখন আমি মাংসগুলো কষিয়ে নিব। আর আমার মাংসগুলো 80% সেদ্ধ হয়েছে, আর বাকি মাংসগুলো রান্না করার পরই সেদ্ধ হয়ে যাবে। আর এই মাংসটা এভাবে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। মাংস থেকে অনেক তেল উঠে আসছে, আর মাংসটা একটু লেগে লেগে কষিয়ে নিতে হবে। একটা মাংস আমি চেক করে নিব মাংসগুলো কেমন সেদ্ধ হয়েছে, আর কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিব। আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে আলু আর মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নায় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাংসগুলো কষানো। যত ভালো কষানো হবে আলুঘাটিটা খেতে ততটাই মজা হবে। একটু লেগে লেগে কষাবেন, তাহলে দেখবেন যে আলুঘাটির টেস্টটা অনেক বেশি হবে। বাসায় যখন গরুর মাংস দিয়ে আলুঘাটি রান্না করে এত সুগন্ধি বের হয় যে চারপাশের মানুষ বুঝতে পারে গরুর মাংস দিয়ে আলুঘাটি রান্না হচ্ছে। এই কষানোর একটা ফ্লেভার আছে, সেটা বের হয়। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর বলতে পারেন এখানে 300 গ্রামের মতো পানি দিয়েছি। এই পানি দিয়ে বাকি রান্নাটা করে নিব, আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্নাটা করে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে, আর নিচে লেগে যেতে পারে। আর অবশ্যই ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে দিলাম, আর চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে আবারও রান্না করে নিতে হবে। আর সব শেষে লবণটা একটু টেস্ট করে দিবেন। আর ঝোলের পরিমাণটা এমন হবে, খুব একটা পাতলা বা খুব একটা ভারী না। আপনারা দেখে বুঝতে পেরেছেন কেমন ঘনত্ব রেখেছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। একটা বাটিতে আলুঘাটিটা আমি ঢেলে নিলাম। গরুর মাংস দিয়ে আলুঘাটির টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন তেলে ভেজে উপর দিয়ে দিব। সবশেষে পেঁয়াজ আর রসুন উপর দিয়ে ভেজে দিয়ে দিলে
গরুর মাংস দিয়ে আলু ঘাটির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই গরুর মাংস দিয়ে আলু ঘাটিটা এতটাই মজা লাগে যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ।